কেক সেল করি বলে কি আমাদের মোটেও দাম নেই? মানে আমরা কি রাস্তা থেকে উঠে আসছি নাকি কি মানে আপনাদের কি মনে হয় বলেন তো? যে আমরা একেবারেই না খেয়ে মরে যাই, মানে কেক বেচে ২ টা টাকা ইনকাম করি তাই দিয়ে খাই, মানে আপনাদের বিহেভিয়ারে তো এরকম মনে হয় তাই না? আপনারাই লেট করবেন কেক নিতে, আপনারা এক সময় দেবেন, আবার সময় বারবার আপনারাই চেঞ্জ করবেন, আবার আমি একটু লেট করে ডেলিভারি করলে আপনাদের সমস্যা হয়ে যায় তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পিএস কেক শপ গোপালগঞ্জ। ফার্স্টেই আমি সরি বলে নিচ্ছি, আপনারা এই আমার কথাগুলো গায়ে লাগাবেন না। যারা প্রত্যেকটা মানুষ আছেন, যারা কথাগুলো শুনতেছেন, তারা নিজেকে জাজ করবেন না। যারা এই জিনিসগুলো করেন না, আমি তাদেরকে ভালো বলতেছি। যারা এইগুলো করেন তাদের কে আমি আমার উদ্দেশ্যে কথাগুলো আজকে বলা। দেখেন আমি আমি মানে আপনারা আমার সাথে এইগুলো করেন, তাহলে একটা ডেলিভারি ম্যানের সাথে আপনারা কি করতে পারেন? মানে আমার আসলে মাঝে মাঝে এরকম মনে হয় যে আসলে এরা কি বলবো এদেরকে। আমি একটা পেজের ওনার, আমি যখন আমার নিজের কেক ডেলিভারি করতে চাই তখন আপনাদের এই বিহেভিয়ার। আর না জানি একটা ডেলিভারি ম্যান, একটা অসহায় মানুষ, একটা ডেলিভারি ম্যান, সে যখন পেটের দায় ডেলিভারি করতে যায় তখন তার সাথে কী বিহেভিয়ার আপনারা করেন আল্লাহই জানে। তো সবার আগে বলবো যে ব্যবহার ভালো করেন। পৃথিবীতে আসলে ২ দিনের দুনিয়া, আজকে আছে আমরা কালকে নাও থাকতে পারি। অবশ্যই আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনাদের ব্যবহারটা ঠিক করেন। আপনারা টাকা দিচ্ছেন, আমি কেক আপনাদের বানাই দিচ্ছি আপনাদের মন মতো করে। তো এইখানে কিন্তু আপনারা আমাকে ২টা টাকা বেশি দিচ্ছেন না কেকের জন্য, ঠিক আছে? আপনারাই বারবার টাইম চেঞ্জ করবেন। ধরেন আপনার বিকাল ৪টায় কেকটা নেওয়ার কথা, আপনি বারবার চেঞ্জ করে ৫টা ৫:৩০ বাজায় দিচ্ছেন। তো বাজার দেওয়ার পরে বলতেছেন যে আপু এখনই কেকটা পাঠান। আরে ভাই, তখনই যদি আপনি কেকটা পাঠাইতে বলেন তখন তো আমার কেকটা প্যাকেজিং করতে হবে, আমার ঘরের থেকে বেরোইতে হবে, বা ডেলিভারি ম্যানকে আমার ফোন দেওয়া লাগবে। আপনারা কি মনে করেন যে একটাই কি শুধু আপনাদের কেক নিয়ে আমরা পড়ে থাকি? না, আমাদের কিন্তু বহুত কেক থাকে, আমরা কিন্তু বহুত কেক নিয়ে পড়ে থাকি। তো এই খারাপ ব্যবহারগুলো আসলে করবেন না, এটা আপনাদের কাছে আমি আশা করি। তো যাই হোক, নেক্সট টাইম থেকে অবশ্যই ভালো ব্যবহার করবেন। আর আজকে যে কেকটা করলাম, এই কেকটা কিন্তু একটা ভাইয়া তার ছোট্ট বোনের জন্য আসলে কেকটা অর্ডার করে বিদেশ থেকে। ভাইয়া বাইরের দেশে থাকে। তো ভাইয়া আসলে ভাইয়ার বোনের প্রতি এত ভালোবাসা দেখে আমার এত ভালো লাগছে, এবং ভাইয়ার বিহেভিয়ারও খুবই ভালো। আন্টির বিহেভিয়ার আসলে খুবই ভালো ছিল। ভাইয়া আমাকে বলছিল যে আপু কেকটা আপনি নিচে দিয়ে আসবেন এবং আমার বাসায় আপনার দাওয়াত, আপনি দুপুরে খাওয়া দাওয়া করে আসবেন। তো আমি আসলে ওটা আমার সম্ভব হয়নি, আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠাই। ও যখন উপরে দিতে যায় তো আন্টি অনেক রিকোয়েস্ট করে যে খাওয়া দাওয়া করো। আসলে সবার বিহেভিয়ার কিন্তু আসলে এক হয় না, একটা মানুষ আল্লাহ এক রকমভাবে সৃষ্টি করছে, কিন্তু প্রত্যেকটা মানুষের বিহেভিয়ারের উপর নির্ভর করে কিন্তু আসলে মানুষের তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। তো ভাইয়া আমাকে দাওয়াত দিছিল কিন্তু ভাইয়ার বাসায় যায়নি। আন্টিও অনেকবার আমার হাজব্যান্ডকে বলে যে ওদেরকে নিয়ে আসেন নিচে থেকে, কিছু নাস্তা করেন। আমরা আসলে এটা করিনি কারণ সময় ছিল না। তো যাই হোক, ভাইয়ার জন্য অনেক দোয়া, এবং ভাইয়া যে তার বোনের জন্য এত বড় একটা সারপ্রাইজ পাঠাইছে, এবং ভাইয়া সম্পূর্ণ কিন্তু কাস্টমাইজ করে কেকটা আমার থেকে নেয়। ভাইয়ার মন মতো ডিজাইন আসলে করার চেষ্টা করছে আমি। তো ভাইয়া বলতেছিল যে আপু ছোট্ট করে একটা ভিডিও করেন, তো এই জন্য ভাইয়ার ওনারা আজকে ভিডিওগুলা করা। যাই হোক, সবাই ভাইয়ার বোনের জন্য এবং ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।